ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট হবে, কজ আমার এখন খুব আলসি লাগতেছে। তখন আমার ইচ্ছাই করতেছে না যে উঠা হাইটা হাইটা ব্লগিং করা। আর এখন হইতেছে দুপুর টাইম, তো আলসি লাগাটা স্বাভাবিক ব্যাপার। তো আজকেও খুব পচা পড়া গরম পড়ছে, যেটাকে আমি বলি আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, আমার মা শুয়েছিল। হ্যাঁ গাইজ, আজকে আমি রান্নাঘর পরিষ্কার করছি আর আমার মা শুয়ে ছিল। তো আজকে এত রান্নাঘর পরিষ্কার করছি যে বলার মতন না। পুরা একদম রান্নাঘর আমি চিকচিক করে ফেলাইছি পরিষ্কার করে। তো গাইজ, আমি যেটা বলতেছিলাম যে আজকেও পচা পড়া গরম পড়ছিল, যেটার নাম আমি দিছি সিদ্ধ পড়া গরম। মানে এত গরম, বাপরে বাপ, বাইরে বাড়ালেই মনে হয় যে এখনই মনে ফাইটা যাবো গা একদম রোদে। তখনই হয়তো আমি গইলা ঠুইলা যাবো গা, তখনই আমি রাস্তায় পড়ে যাবো গা এরকম কইরা। তো এতটা গরম পড়ছিল মানে বলার মতন না। আমি ওই ভিডিওটা ক্যাপচার করি নাই, বাট আমি জানি নেক্সট মানে কালকে আবার ওরকমই গরম পড়বে। তো আমি ওইটা ক্যাপচার করে রাখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ওইখানে কেমন গরম এখন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও প্লিজ। তখন আমার মা যেমন বলল যে আমি রান্নাঘর পরিষ্কার করছি, ওইটা একদমই মিথ্যা। ওইটা বাস আমার মা আমাকে শোনাইলো। আমার মা আজকে সকাল থেকে রান্নাঘর পরিষ্কার করছে। আর আমার মার একটা একটু অসুবিধা আছে, যেটা হইতেছে সবসময় টিপ টাপ করে ঘর রাখবে। আমিও সবসময় টিপ টাপ করে ঘর রাখি, কিন্তু আমার ওইটা ভাল লাগে না যে সকাল থেকে রাত অবধি আমি খালি হাজার বার বাস আমি ঘরই গুছাতে থাকবো। ওইটা আমার একটু অসুবিধা, ওইটা আমার ভালো লাগে না। তো আমার মা আমাকে ওইটাই শোনাইলো যে আমার ওইটাই যে আমি সব কাজ করছি রান্নাঘরের। যতটুকু কাজ করি আমি ওইটা ক্যামেরাতে দেখাই, মানে যতটুকু কাজ হয়, মানে সব কাজ তো আর আমার ক্যামেরাতে দেখানো সম্ভব না, বা যতটুকু দেখানো যায় আমি দেখাই। তোমার ফ্রেশ হয়ে গেছে এখন। আর আজকে ছিল ভাগবত কথার লাস্ট দিন বিলাসীপাড়াতে, যেটা আমরা খুব এনজয় করছি। আর আমরা কন্টিনিউয়াসলি 4 দিন গেলাম। ফার্স্ট যেদিন আমি গেছিলাম সেদিন আমার কোনো ভিডিও করা হয়নি, শুধু ছোট মিনি ব্লগ এর মতন আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর তার সেকেন্ড দিন থেকে আমরা যখন গেছি সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইউটিউবের ব্লগ ছিল। আর এটাই যে হচ্ছে আমার বাবার ডিউটি খুবই মানে বিজি শিডিউল থাকে, তো ওই জন্য এবার অনেক কৃপা, রাধারানীর কৃপাতে আমাদের যাওয়া হয়েছে একদম কন্টিনিউয়াসলি। তো টাইমের সাথে মিলা গেছিলো পুরা। তো ডিউটির টাইম আর পাঠের টাইম পুরা একদম, মানে সকালে যদি ডিউটি করে তো বাবা তোমার দুপুরবেলা এসে পড়তো, তো তারপর আমরা সন্ধ্যাবেলা যাইতে পারতাম। আবার পাঠের থেকে আসতাম রাত্রেবেলা এসা বাবা আবার ডিউটি যেত গা, তো সারাদিন ডিউটি করতো, সারা রাত ডিউটি করতো, আবার রাত্রেবেলা করে সন্ধ্যাবেলা করে আমরা যাইতাম। তো এরকম করে টাইমগুলো মেনটেন করা হয়েছে। তো এটাই যে রাধারানীর কৃপাতে এবার আমরা 4 দিন কন্টিনিউয়াসলি যাইতে পারছি। ভাই আজকে ওরিও শেক বানাবে, তো ওইটারই প্রিপারেশন নেওয়া হইতেছে। অ্যাকচুয়ালি এগুলাতে ওর অনেক মানে ইন্টারেস্ট আছে কিছু না কিছু বানানো, তো সেটাতে শুধু আমাকে হেল্প করতে লাগে ওকে অল্প। আর এগুলোতে আমার অত ইন্টারেস্ট নাই, আমার কিছু বানাইতে আমার অত ভাল লাগে না, বাস আমি খাইতে পারি। তো ও আজকে বানাবে, বাস আমরা একটু ওকে হেল্প করব। তো যখন বানাবে আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা বানানো স্টার্ট করে দিছি এখন, আর এখন এটা আমি ওকে হেল্প করতেছি। তো আমি আমার ভাইকে শিখাই কীভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে লাগে, যাতে আর ফিউচারে কোনো প্রবলেম না হয়। গ্লাস সাজানি শেষ, আমি অর্ধেক আমার হাতেই ফালাইছি, ফিঙ্গারে আমি ফালাইছি, অর্ধেক আমি আমার হাতে আমার এটা দিয়ে দিব একটু করে। এটা না দুধ আর ওরিও
সে কি কয় দুধ দুধ আর হরলিক্স যেরকম হয় এরকম আমরা দিয়ে দিব। আমার ভাই হাতই ঠিক আছে, আমি 100 বার হাত দেবো এখন। তো আমাদের বানানি শেষ, আমরা এখন এটা টেস্ট করতে যাব। ভালো লাগছে না? ওই দিন তো ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম, আজকে আমি ওরিও শেক বানাবো। সে সুন্দর হচ্ছে না? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। বাই বাই।